ঢাকার পল্লবী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন বিদ্ধ হয়েছেন। জসিমউদ্দিন ও শাহিনুর বেগম নামে দুই ভাই বোন। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ভোর 6:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আর তারপর থেকেই চলছে তুমুল জল্পনা। এই দুই ভাই বোনের আসল পরিচয় কি, কেন তাদেরকে গুলি করেছে দুর্বৃত্তরা? গুলিবিদ্ধদের অভিযোগ, স্থানীয় এক ছিনতাইকারীকে আটকে পুলিশে দেওয়ার কারণে পূর্ব শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর শনিবার সকালে আহত ভাই বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ভাইকে ভর্তি নিয়ে বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত জসিমউদ্দিন বলেন, তিনি পরিবার নিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় থাকেন। সেখানে তার ফার্নিচারের ব্যবসা আছে। মিরপুরে তার বোন শাহিনুর থাকেন। এক সপ্তাহ আগে তিনি গাজীপুর থেকে বোনের বাসায় আসেন। জসিমউদ্দিন বলেন, 5 দিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। তখন তার সহযোগীরা আমাকে হুমকি দেয়। গতরাতে শবে বরাতের নামাজ পড়ে বাসার সামনে এলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরীফ, তুহিন, শহীদুল, সুজন, রিয়াদ সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুল আমাকে গুলি করে। তিনি আরও বলেন, খবর পেয়ে আমার বোন শাহিনুর বাসা থেকে বের হয়ে ওদের ধরতে গেলে তাকেও গুলি করে পালিয়ে যায় তারা। পরে আমাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আজ ভোরের দিকে নারীসহ গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। আহত দুজন বর্তমানে জরুরি বিভাগের 4 নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে, তবে তারা এখনও থানায় আসেননি। তারা অভিযোগ দিলে মামলা নেব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম বলেন, শনিবার সকালে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাদের মধ্যে শহীদুলের 2 পায়ে হাঁটুর নিচে ও শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। এদিকে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। তিনি রাউজান সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। শনিবার দুপুর 12:30টার দিকে রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির দুটি পক্ষের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আহত পেয়ার মোহাম্মদ চৌধুরী উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। জেলা ছাত্রদলের সদস্য পদেও ছিলেন তিনি। বর্তমানে পেয়ার মোহাম্মদ ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।